হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করবো সেটা হলো যে একটা ডিজিটাল ক্লক। এই ডিজিটাল ক্লকের আমাকে এখন ঠিক করতে দিছে। তো এইটার কিন্তু কোনো পাওয়ার নাই। দেখেন আমি আপনাদের লাইন দিয়ে দেখাইতেছি। তো এই যে আমি ক্লকের লাইনটা দিলাম। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু কোনো পাওয়ার কোনো কিছু নাই। তার মানে এটা মনে হয় পাওয়ারের সমস্যা। যদি চিপাইসির সমস্যা হতো তাহলে মনে করেন এই যে আপনার এখানে 2 ডিজিট উঠা থাকতো আর এই 2 আলো জ্বলা থাকতো, তাহলে বোঝা যেত যে পাওয়ার ঠিকই আছে, কিন্তু আপনার অন্য সমস্যা। কিন্তু এখানে কোনো লাইনই নাই। তো আমার মনে হয় এটা পাওয়ারের সমস্যা। তারপরেও এটা খুলে দেখতে হবে। তো এটা খোলার জন্য আমরা কি করব, আমরা এক পাশে দেখবো যে স্টিকার মারা আছে, মানে এই পাশে কোনো স্টিকার নেই বা কোনো নাটও নেই, ঠিক আছে। এই পাশে না, আমরা দেখবো যে এই পাশে, এই যে দেখেন এই পাশে এই যে স্টিকার মারতে হবে। আমি স্টিকারটা তুলে নিচ্ছি, দেখেন 2টা নাট। তারপর এই পাশেও এই যে সেম 2টা নাট আছে। তো এই নাটটা খুলে আমরা এটা বের করে দেখবো এটা পাওয়ার কী করা আছে, এসএমপিএস করা আছে না ট্রান্সফরমার দেওয়া আছে, সেটা দেখবো। দেখে ওই ট্রান্সফরমার সমস্যা না কার সমস্যা সেটা আমরা রিপেয়ার করব, সেটাই আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স দেখেন আমি এই যে খুলে নিয়েছি, ঠিক আছে। ট্রান্সফরমার এখানে পাওয়ার দেওয়া আছে, এখানে দেওয়া আছে 12 ভোল্টের ট্রান্সফরমার। আচ্ছা, 12 ভোল্টের ট্রান্সফরমার দেওয়া আছে। আর এই যে এখানে আপনার এই যে কালো হয়ে গেছে, এখানে মনে হয় এটা যেহেতু ক্লক এটা 5 ভোল্টে চলে, তো এখানে 5 ভোল্টের রেগুলেটর আইসি দেওয়া আছে। তো আমরা আগে ট্রান্সফরমারটা চেক করব ট্রান্সফরমার ঠিক আছে কিনা। তো ভিউয়ার্স দেখেন আমি এই যে এই অ্যাভোমিটার দিয়ে আমি ওমসে দিছি এক্সটেনে, দেওয়ার পরে আমি এই যে আপনার এই ট্রান্সফরমার দিয়ে এসি সাইটের তার লাগাইছি। আমার কিন্তু এখানে কোনো কানেকশান নাই, ঠিক আছে। তার মানে আমার এই ট্রান্সফরমার কাটা, ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। তো এখন ট্রান্সফরমার তো আমাদের চেঞ্জ করতে হবে। এছাড়াও সার্কিটে আমাদের এই যে সার্কিটটা, এই সার্কিটে কোনো প্রবলেম আছে কি না এটাও আমরা চেক করব। তো তার জন্য আমরা কী করবো, এই সার্কিটে আমরা 5 ভোল্ট দিব। 5 ভোল্ট দিয়ে তারপরে আমরা দেখব যে এটাতে কাজ করে কি না। তো ভিউয়ার্স দেখেন আমি এই যে এই ঘড়ির এটা খুলে নিয়েছি, এই ডিজিটালে একটা নাট খুলে নিয়েছি। তো এখন দেখেন আমি যে আপনাদের দেখাই, এখানে এই যে এটা কালো হয়ে গেছে, তার মানে মনে হয় এই রেগুলেটর আইসি শর্ট। এই যে এখানে দেওয়া আছে 7805, মানে 5 ভোল্টের। তো আমরা কি করব, এই ক্যাপাসিটার 2 লাইনে আমরা এক্সট্রা 12 ভোল্ট দিয়েও আমরা চেক করতে পারি, অথবা এই এখানে 5 ভোল্টের পজিটিভ আর এখানে 5 ভোল্টের এই ক্যাপাসিটার মাইনাসে 5 ভোল্টের নেগেটিভ দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের এই ক্লকটা ঠিক আছে কিনা, চলে কিনা। তো আমি লাইন দিয়ে আপনাদের দেখাইতেছি। দেখেন আমি এই যে 78.5-এর যে আউটপুট সাইড, যে 5 ভোল্টের সাইড, সেখানে আমি 5 ভোল্ট লাগিয়ে নিয়েছি। আর আমার এই ক্যাপাসিটারের মাইনাসে আমি এই নেগেটিভ লাইন লাগিয়ে নিয়েছি। আমাদের এই যে পাওয়ার সাপ্লাই 5 ভোল্ট অ্যান্ড 4.95 আছে, 5ই ধরেন। তো এই 5 ভোল্টের লাইন আমরা দিয়ে দেখব যে এই আমার ক্লকটাতে লাইন আসে কি না, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখেন আমি এই যে লাইন দিয়েছি, আমার কিন্তু ক্লকে কিন্তু লাইন চলে আসছে, ঠিক আছে। এইভাবে ভাবে ক্লকে কিন্তু আমার লাইনটা চলে আসছে। এই যে আমি 5 ভোল্ট থেকে লাইন দিয়েছি, তার মানে আমার ক্লকটা ঠিক আছে, ক্লকের মধ্যে কোনো সমস্যা নাই। তো এখন আমরা চেক করব যে আমাদের রেগুলেটর আইসি ঠিক আছে কিনা। তো এটা চেক করার জন্য আমাদের এই লাইনটা খুলে এখানে লাগাবো, আর এখানে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে 12 ভোল্ট দিব। এবার দেখেন আমি এই যে সাপ্লাই দিয়ে 12 ভোল্ট দিয়েছি, ঠিক আছে। আর আমি এই যে রেগুলেটর আইসির এই যে ইনপুটে লাগাইছি, আর হলো এই যে ক্যাপাসিটারের নেগেটিভে লাগাইছি। তো আমার কিন্তু চলতেছে ক্লকটা। তার মানে আমার এই রেগুলেটর আইসি 78.5ও ঠিক আছে। আমার ট্রান্সফর্মার কাটা। তো এখন আমি একটা ট্রান্সফর্মার লাগাইয়ে আমি দেখবো, যদি ট্রান্সফর্মার লাগাইয়ে হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে ডায়েটগুলো আমি চেক দিব। তো ভিউয়ার্স দেখেন আমি এই যে টেস্ট করার জন্য আমার কাছে যে 12-0-12 একটা ট্রান্সফর্মার ছিল। তো আমি এক সাইড বাদ দিয়ে শুধু মাঝের সাইড আর এক পাশের সাইড নিছি, যেহেতু এখানে আমার ব্রিজ করা আছে, 2টা কানেকশন লাগবে 12 ভোল্টের। শুধু আমি এই পাশে 12টা বাদ দিছি, দিয়ে এখানে লাগাইছি। তো এখন আমি এটা লাইনে দিয়ে চেক করব যে আসে কি না। এই যে মনে করেন আমি এই যে লাইনে দিলাম, হ্যাঁ এই যে আমার চলে আসছে, ঠিক আছে। তার মানে আমার এখানে এই ট্রান্সফর্মার সমস্যা ছিল। তো যাই হোক, এখন আমি এই ট্রান্সফর্মার খুলে আমি এটা সেটিং করে, ক্লকটা সেটিং করে আপনাদের দেখাইতেছি।
তো ভিউয়ার্স দেখেন আমি যে ঘড়িটা সেটিং করে নিয়েছি, আমার ঘড়িটা কিন্তু এখন কাজ করতেছে। যেহেতু আমার ঘড়ির চিপসের সমস্যা হয় নাই, পাওয়ার সেকশনের সমস্যা ছিল, তো এটা আমরা রিপেয়ার করেছি। এখন আমরা টাইমটা সেটিং করব 2024 সাল, তারপর হলো মান্থ হলো এটা কয় মাস, 3 মাস, তাহলে 3 মাস করে দিই, হ্যাঁ 3 মাস। তারপর তারিখ, তো যাই হোক এইভাবে তারিখ টাইম সেটিং করলেই আমার এই ঘড়িটা কিন্তু কমপ্লিট। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা টেকনিশিয়ান তাদের জন্য, যারা নর্মাল পাবলিক মানে তেমন কোনো একটু অল্প ধারণা আছে, হুম, তারা কিন্তু চাইলে হয়তো এরকম ঘড়ি বাসায় পড়ে আছে, আপনারা কিন্তু চাইলে কিন্তু এই জাতীয় ঘড়ি যদি এরকম পাওয়ার মানে কোনো আলো টালো কোনো কিছু না থাকে, আপনারা এইভাবে চেক করে কিন্তু কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।